হার্টের ভালভ অনেক সময় আমরা শুনি যে কারো নষ্ট হয়ে গেছে, সেটি যদি আমাদেরকে বলতেন যে এটি আসলে কেন নষ্ট হয় বা সেটার ট্রিটমেন্ট আসলে কি? আচ্ছা, হার্টের ভালভের ডিজিজটা হচ্ছে একটা হচ্ছে জন্মগত, আর একটা হলো জন্মের পরে কোনো ইনফেকশন জনিত কারণে। জন্মগত কারণে অনেকের দেখা যাচ্ছে যে ভালভের পাতা যেখানে 3টা থাকার কথা সেখানে থাকে 2টা। আবার জন্মগতভাবে দেখা যাচ্ছে যে ভালভ যেটা ডেভেলপ করছে সেটা সরু, চিকন। এই জন্মগত ভালভের একটা সমস্যা, আর একটা হলো অ্যাকোয়ার্ড ইনফেকশন, যাদের আমরা বলি যে বাত জ্বর হয়। যদি আপনার বাত জ্বর হয়, এই বাত জ্বরের একটা ফ্যাসিনেশন আছে। সে প্রথমে গলার আশেপাশে একটা ফ্যারেঞ্জাইটিস, গলা ব্যথা হবে, আর তার ফ্যাসিনেশন হলো এই হার্টের ভালভের মধ্যে দিয়ে সেটেল করা আর এই জয়েন্টের মধ্যে দিয়ে সেটেল করা। যদি যাদের বাত জ্বর হয় তাদের যদি অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট দেওয়া যায়, তাহলে কিন্তু এরা আর ওই হার্টের ভালভের মধ্যে যে ক্ষত সৃষ্টি করতে পারে না। আচ্ছা, হার্টের ভালভের মধ্যে যখন যে তারা ক্ষত সৃষ্টি করে, তখন 2 ধরনের প্রবলেম দেখা যায়। একটা হলো হার্টের ভালভকে শুরু করে ফেলে, তাকে বলি আমরা স্টেনোসিস। আবার দেখা যাচ্ছে যে হার্টের ভালভটা যখন বড় হয়ে যায়, ধরে রাখতে পারে না, তাকে বলি আমরা রিগার্জিটেশন। আচ্ছা, হার্টের ভালভের কাজ হইল একদিকে রক্ত যাইতে দেওয়া, অন্যদিকে আসা বন্ধ করা। যাদের বাত জ্বর হয় বা জন্মগত রোগ যাদের, দেখা গেলো যে রক্ত যাইতে দিচ্ছে না, সেটাকে বলি আমরা স্টেনোসিস। আবার আরেকটা গ্রুপ আছে যে রক্ত তো যাইতে দিচ্ছেও না, যাও যাচ্ছে আবার সেটা ফেরত চলে আসছে। যেটা ফেরত চলে আসে সেটাকে বলে রিগার্জিটেশন। আচ্ছা। তো একজন রুগীর এই স্টেনোসিস এবং রিগার্জিটেশন আলাদা আলাদাভাবেও থাকতে পারে, আবার 2টা একই সাথেও থাকতে পারে। আচ্ছা, তো এই বাতজ্বর ছাড়া আর কোন কোন ধরনের আসলে ডিজিজ রয়েছে যেটি আসলে এই বাল্বের সমস্যা তৈরি করতে পারে? এটা হলো যে যাদের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, আচ্ছা, করোনারি ব্লক আছে, যখন এদের হার্টের যদি করোনারি বাইপাস বা স্ট্যান্ড না করানো হয়, সেই ক্ষেত্রে হার্টটা আস্তে আস্তে বড় হইতে থাকে। বড় হইলে পরে হার্টের যে ভালভ আছে তার যে অ্যানুলাস সেটাও বড় হয়ে যায়। তখন হয় কি, হার্টের ভালভ লিক করতে থাকে, সেটাকে বলি আমরা রিগার্জিটেশন। আচ্ছা, এটা হলো ইসকেমিক রিগার্জিটেশন। আর যাদের আরেকটা বললাম জন্মগতভাবে যদি তার পাতা একটা ডেভেলপ না করে, যেমন অ্যাওর্টিক ভালভে 3টা পাতা থাকার কথা, তাদের আছে 2টা পাতা, তাদের কিন্তু স্টেনোসিস হয়। আর ভালভ রোগীগুলো সিমটমগুলো সাডেনলি হয় না, এটা ধীরে ধীরে হয়। তো এই জন্য যখন ডাক্তারের কাছে যায় তখন ডিজিজটা কিন্তু অনেক দূর চলে যায়। আচ্ছা। যখন অনেক রুগী দেখা গেছে যখন ডায়াগনোসিস হয় তখন ট্রিটমেন্টের পর্যায়েও থাকে না। এই জন্যে আমি সবাইকে উপদেশ দেব যে কেউর কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবে।